আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। পাকা টমেটো ও বেগুন দিয়ে তৈরি এই ভর্তাটি খেতে হবে অনেক বেশি মজার। এই ভর্তাটি সাদা ভাত ও রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে। বেগুন টমেটোর সুস্বাদু এই ভর্তাটি করার জন্য প্রথমেই প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু বেগুনের পিস দিয়ে দিব। এখানে আমি 2টা বড় সাইজের বেগুন 4 পিস করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি একটু বড় বড় পিস করেছি। এই ভর্তার ক্ষেত্রে বেগুনগুলোকে এরকম একটু বড় বড় পিস করে কাটবেন। এরপর আমি এখানে 3টা বড় সাইজের পাকা টমেটো এরকম 2 ভাগ করে কেটে নিয়েছি। আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া। আমি এখানে একটু বড় সাইজের 5 থেকে 6 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। এই রসুনের কোয়াগুলোকেও একটু পোড়া পোড়া করে ভেজে নিলে ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি এখানে 2টি পেঁয়াজ এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও এখানে দিয়ে দিব। পরবর্তীতে ভর্তা করার সময় আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করব। এই ভর্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার প্যানটা ঢেকে দিব। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমি এগুলো একটু উল্টে দিব। দেখুন এই বেগুনের পিসগুলো কিন্তু হালকা একটু পোড়া পোড়া হয়ে গেছে। এই ভর্তার ক্ষেত্রে সব কিছু একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। সব কিছু উল্টে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দেব। আবারও কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সব কিছুই আবারও উল্টে দিব। এখন আর প্যানটা ঢাকবো না। ঢাকনা খুলে এগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন সব কিছুই কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই এই সব কিছুই একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন, তাহলে ভর্তার মাঝে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। সব কিছুই পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব। ভর্তা করার জন্য একটা বাটিতে কয়েকটি শুকনা মরিচ নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই লবণ ও শুকনা মরিচটাকে ভালোভাবে চটকে নিব। এরপর নিয়ে নিব ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। এরপর এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। অবশ্যই এই ভর্তাতে একটু বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলেই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এবার এই পেঁয়াজ ও ধনেপাতা কুচিগুলোকে ভালোভাবে একটু মেখে নিব। এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে ভেজে নেওয়া টমেটো ও বেগুনগুলো দিয়ে দিব। দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমার এই ভর্তাটা কিন্তু একদমই রেডি। সবশেষে লবণটা একটু চেক করে নেবেন। দেখুন ভর্তাটা দেখেই অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।